যদি বিএনপি এখনই ক্ষমতা আসার আগে যদি তারা এইভাবে করে তাহলে বিএনপির পরে তো কোনো আস্থাও থাকবে না, আর পাবলিক ফাংশন ভোটও দেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখল কিংবা চাঁদাবাজির বিরুদ্ধে দলীয় সকল নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়ার পরেও বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে একটি চক্র। এসব কর্মকাণ্ডের কারণে বারবার বিতর্কিত হচ্ছে বিএনপি। শুধু বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিই নয়, সাথে নিয়ে নিচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরকে। এমনকি আওয়ামী লীগের কর্মীদের সন্ত্রাসী কার্যক্রমে ব্যাকআপ দিচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে ওই সকল বিএনপির নামধারী নেতারা। এমনই এক ঘটনা ঘটেছে বরিশালের বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মহেশপুর বাংলা বাজার এলাকাতে। এমনকি কয়েকজন নামধারী বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তা পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বরিশাল বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন মনিরুল ইসলাম মন্টু নামের ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী তানিয়া বেগম। মামলায় নেয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিল ব্যাপারী, যুবলীগ নেতা জালাল মৃধা, মাসুম শিকদার, জুয়েল সহ 7 জনের নাম উল্লেখ করে 10-15 জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মহেশপুর বাংলা বাজারে ক্রয় সূত্রে ৩% জমিতে দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ভাড়া দিয়ে আসছে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী তানিয়া বেগম ও জামাল গাজী। মনিরুল ইসলাম টুরিস্ট পুলিশ রাঙামাটিতে কর্মরত থাকায় অবস্থান করছেন সেখানে। আসামিরা তানিয়া বেগমের কাছে বাজারের ওই জমির জন্য অনৈতিকভাবে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। বাদী আসামিদের চাঁদা প্রদানে অস্বীকার করলে আসামিরা বাদীর উপর ক্ষিপ্ত হয়ে গত ১৯ মার্চ রাতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিল ব্যাপারী, যুবলীগ নেতা জালাল মৃধা, মাসুম শিকদার, জুয়েল সহ অন্যান্য আসামিরা তানিয়া বেগম ও তার ছেলে তানবীরের উপর হামলা চালায়। স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানিয়েছেন, যুবলীগ নেতা জালাল মৃধা আওয়ামী লীগ সরকারের আমলেও ওই এলাকায় চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে আসছিল। বর্তমানে জলিল ব্যাপারীর ছত্রছায়ায় থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এক হয়ে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ করেন তারা। এই ঘটনায় প্রশাসন ও বিএনপির হাইকমান্ডের কাছে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। তারিখ স্বৈরাচার পতন হওয়ার পরে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির কিছু লোকজন এখন চাঁদাবাজি করে বাংলা বাজার। আমাদের কোনো কাজকাম মানে যেখানেই কাজকাম হয় তারা যে চাঁদা দাবি করে, আমরা বিএনপির উচ্চপদে নেতাকর্মীর কাছে আমার আবেদন থাকবে, যারা এইগুলোর সাথে জড়িত তাদের সুষ্ঠু বিচার হয়। বিচার যদি না করে বিএনপির তো মানুষের আস্থা হারাই ফেলবে। আওয়ামী লীগের যেমন আস্থা হারাই ফেলাইছে, বিএনপির কাছ থেকে এভাবে আস্থা হারাই যাবে। আওয়ামী লীগেরও অনেক লোক আছে, বিএনপির অনেক লোক আছে, সব লোকের নাম বলতে পারবো না। তাই আমাদের যা আমরা জানি, সামনে যারা ফোকাস করে জালাল মেদ্দা আওয়ামী লীগের এবং বিএনপির জলিল মাস্টার, এদের সদস্য অনেক লোক আছে, তারা এইগুলো করে। বহুত বাজারে বিডি বিক্রি করিয়া মাঝখানে গত গড়দুয়ার ছিল, তারা বিক্রি করিয়া অনেক সময় টাকা আত্মসাৎ করছে। এখন আবার বিএনপি আওয়ামী লীগ পতনের পর বিএনপি মোটামুটি একটা দেশের একটা স্বস্তিতে আসছে। এখন এই আওয়ামী লীগ আবার বিএনপির ছত্রছায়ায় তারা দুই দল মিললেই এটা আবার চাঁদাবাজি করা শুরু করছে। যত নতুন কাজবাজ হয়, যত বাজারের ভিতরে যত কাজ আছে, কেউ টাকা না দিয়ে কাজ করতে পারে না, বিভিন্ন ধরনের হয়রানি করতে আছে। এটা বর্তমানে এটা বিএনপি সিনিয়র নেতারা এটা সহ্য করে না, তারা প্রশ্রয় দেয় না, তারপরও এই পাতি নেতারা এইগুলো শুরু করছে চাঁদাবাজি। নেতার কাছে এটা সুষ্ঠু বিচার চাই এবং দেশের আইনের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। বিএনপি মোস্তফা শিকদার ছেলে জলিল মাস্টার, জালাল মেদ্দা, গঙ্গের লোক আরও আছে অনেক। কিছু কিছু লোক বিএনপির নাম ভাঙাইয়া আওয়ামী লীগ সাথে নিয়া এর মানে চাঁদাবাজি করতে আছে। বিএনপির হলে জলিল মাস্টার, আওয়ামী লীগের জালাল মেদ্দা এবং মোস্তফা শিকদার ছেলে, এই পিছনে আরও লোকজন আছে। ব্যবসা বাণিজ্য করতে পারে, সঠিক চাঁদা দিয়ে এই মানে বিভিন্ন খাতে টাকা পয়সা চায়।
বিএনপি সিনিয়র নেতাদের কাছে সঠিক বিচার চাই। জলিল মাস্টার বিএনপির লোক, আওয়ামী লীগের কালে আওয়ামী লীগ করছে, বিএনপি কালে এখন আবার বিএনপি করে। আর জালাল মির্জা দেশে আওয়ামী লীগের লোক, তারা নিয়ে এই সমস্ত কাজগুলো করতেছে, চাঁদাবাজি করতেছে। এবং মন্টু দারোগার মালামাল ছিল সামনে, মালামালগুলো নিয়ে গেছে। কোপাইছে, সামনে দেখা যাচ্ছে যে বেড়াগুলো সব কোপ, রামদাসানার কোপ। মন্টু দারোগার মূলত মাল ছিল ঘরের সামনেই তার ঘর, অনেক মাল ছিল। আওয়ামী লীগ বিএনপি মিলিয়া তারা মালগুলো সব গাড়ি ভরে নিয়ে গেছে। নিশ্চয়ই এখানে তারা চাঁদা দাবি করতেছে। এই জন্য মন্টু দারোগার কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করতেছে। চাঁদা না দেওয়ার কারণে মালামাল যা ছিল সব নিয়ে গেছে। অশান্তিতে আছে, যথেষ্ট অশান্তিতে আছে এখন। দারোগা মন্টু মল্লিক সে তার রেকর্ডীয় সম্পত্তিতে কাজ ধরছে। আওয়ামী লীগ বিএনপি মিললে একাত্র হইয়া তার কাজ বন্ধ করছে। তারা চাঁদা চায়। এই বিভিন্ন এলাকার লোকজনও আছে এর সঙ্গে জড়িত থাইকা, তারা একাত্রে চাঁদা চায়। আওয়ামী লীগের সময় বিএনপি একাত্র হয়ে জ্বালাইছে, আবার আওয়ামী লীগ এখন বিএনপির সাথে একাত্র হইয়া তারাও জ্বালায়। জলিল মাস্টার, মোস্তফা শিকদার, তার ছেলে জালাল মির্জা, আর অন্যান্য লোকজন আছে। বিএনপির কাছে আমরা এটা সুস্থ বিচার নেতাদের কাছে চাই। বিএনপি এখনই ক্ষমতা আসার আগে যদি তারা এইভাবে করে, তাহলে বিএনপির পরে তো কোনো আস্থাও থাকবে না, আর পাবলিক ফাংশন ভোটও দেবে না। আমরা সুস্থ এইটার পরিবেশ চাই এবং সুস্থ বিচার চাই। আমার নাম হইল তানভীর ইসলাম, আমার বাবার নাম হইল এসআই মনিরুল ইসলাম মন্টু। আমাদের বাসায় যে পূর্ব মহেশপুর বাংলা বাজার ইউনিয়নে, এবং এই জায়গাটা নিয়ে অসুবিধা হয়েছে যে এই জায়গা হইল আমার বাবার নিজস্ব রেকর্ডীয় সম্পত্তি। এই জায়গায় কিছু লোক, আমরা এই জায়গায় কাজ করতে আছি, সেই সময় কিছু লোক বাধা দেশে বলতে এই জায়গায় বিএনপির অনেক লোক আছে, আওয়ামী লীগের অনেক লোক আছে। আওয়ামী লীগের সময় টেরাস করছে এবং বিএনপির সময় টেরাস করতে চাইতেছে তারা। এবং আমরা চাঁদা দিতে আমি যখন অস্বীকার করি, তারপর তাদের এই ক্ষিপ্ত হয়ে আমাকে অনেক মারধর করে। তাদের নাম হচ্ছে জায়গায় হলো জলিল মাস্টার এবং জালাল মির্জা, আরও তাদের ভাগ্নিয়া ভাই এবং আরও অনেক লোক আছে, মোস্তফা শিকদার আছে, আরও অনেক লোক আছে। এই এখন আমার কাছে আসিয়া তারা দাবি করছে যে তোমরা যদি এই জায়গায় যদি ঘর দুয়ার তোলো, তাইলে তোমাদেরকে 5 লক্ষ টাকা চাঁদা দেওয়া লাগবে, আর যদি চাঁদা যদি না দিতে পারো তাইলে তোমাদের ঘর দুয়ার ভেঙে ফেলাই দেওয়া হবে। এবং তারপর আমি যখন অস্বীকার করছি তখন আমাকে অনেক মারধর করা হচ্ছে। তারপর সে বলছে যে তোরা জায়গায় ঘর উঠাইতে পারবি না, তোরা যদি ঘর উঠাইতে চাস তাইলে আমাকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। আওয়ামী লীগ বিএনপি ভাইয়া কাহিনী হয়েছে কি, জালাল মির্জা হইলে যাইয়ে মানে আওয়ামী লীগের লোক এবং জালাল মির্জা, জলিল মাস্টার এরা একসাথে মিললে আর কি। এখন এই যে আওয়ামী লীগের সময় তারা একসাথে ছিল, এবং এখন বিএনপির সময় ওই যে জলিল মাস্টার সে সবাইকে জালাল মাস্টার তাদের আরও অনেক প্যানেল আছে ছাত্র আর কি করিয়া, তারপরে এটা তারা খাইতে চাইতে আছে। তারা তো সব একসাথে মিললে করে, আগেও করছে এখনও করে। বিএনপি আমি যেটু মনে করি, বিএনপি এইসব কাজ হইলেও অন্যায় কাজ তারা সহ্য করে না এবং তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। আর সে তো দলের বদনাম অবশ্যই করতে আছে, আওয়ামী লীগকেও শেল্টার দিতে আছে। বিচার আমি তারেক জিয়ার কাছে চাই, সে বলবে যে কোনটা ভালো বা কোনটা খারাপ।